কি দেখে লোভ হচ্ছে তো? হ্যাঁ, আমারও লোভ লাগে যখন ফেসবুক বা ইউটিউব স্ক্রল করতে করতে এমন একটা ভিডিও চোখের সামনে আসে, নয় বিরিয়ানিতে ঘি ঢালা হচ্ছে আর না হলে বিরিয়ানি কাটা হচ্ছে। তাই ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা আজকে দেখো। আজকে সমস্ত গরমকে উপেক্ষা করে আমি চলে গেলাম আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। আর এসো তো আমি পুরো অবাক, বাবা এত লাইন! ঠিক ব্যারাকপুরের দাদা বৌদির কথা আমার মনে পড়ে গেল। বেশ অনেকটা টাইম লাইনে দাঁড়ানোর পরে ফাইনালি আমরা বসতে পারলাম বিরিয়ানি খেতে। আর বসে বাইরের দিকে তাকাতে দেখি একের পর এক হাঁড়ি আসতেই থাকছে। তোমাদের সাথে আমি আর একটা ইনফরমেশন শেয়ার করে দিই। তোমরা যারা যারা এখানে বসে খাবে তাদের জন্য একটা লাইনে দাঁড়িয়ে কুপন কাটতে হবে, আর সেই বসার পরে সেই কুপনটা তোমাদের থেকে নিয়ে নেওয়া হবে, দেন তোমাদের অর্ডার অনুযায়ী ফুড সার্ভ করা হবে। তোমরা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো প্লিজ একটু আমাকে কমেন্টে জানিও। এখানে তোমরা অশোকনগর থেকেও আসতে পারো, আবার হাবড়া থেকেও আসতে পারো। আর অবশেষে সেই মুহূর্তটা যেটা আমি সব সময় বা ফেসবুক খুললেই যেটা আমার চোখে পড়ে, বিরিয়ানিতে ঘি ঢালা। আমার এই ভিডিওটা তোমরা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাকে ফলো করতে কিন্তু একদমই ভুলো না। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও কিন্তু ক্লিক করে দিও, যাতে সমস্ত ভিডিওর আপডেট তোমরা আগে আগে করে পেয়ে যাও। দাদা বিরিয়ানি কাটতে থাকুক, ততক্ষণে তোমরা আমাকে বলো এই বিরিয়ানি তোমরা কে কে ট্রাই করেছো এবং তোমাদের খেয়ে কেমন লেগেছে, অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টে। ঠিক 1 বছর আগে আমি এই দোকানে একবার এসছিলাম, ঠিক 1 বছর পরেও আবার আমি এসছি। তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম সেখানকার। যাই হোক, বিরিয়ানি কাটা হচ্ছে আর চারিদিকে বিরিয়ানির গন্ধতে একদম মমো করছে। আমি শুধু ভাবছিলাম যে আমার বিরিয়ানিটা কখন দেয়া হবে। আমি তো আর জাস্ট লোভ সামলাতেই পাচ্ছিলাম না। জাস্ট দেখেই লোভ লেগে যাচ্ছে। ও হ্যাঁ, যারা যারা এখানে বসে খাবে তাদের জন্য কিন্তু আনলিমিটেড রাইস আছে। তবে 1 বছর পরে এসে আমি প্রচুর পরিবর্তন এখানে লক্ষ্য করেছি। ও ফাইনালি আমাকে দেয়া হলো বিরিয়ানি, জাস্ট স্বর্গ। আমার তো ভীষণ ভালো লেগেছে আর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছিল, জাস্ট দারুণ। চলো এবার তাহলে টেস্ট করার পালা। টেস্ট তো আমার ভীষণই ভালো লেগেছে। এর আগেও আমি এখানকার বিরিয়ানি খেয়েছি, রাইসটাও অতটাও শুকনো নয়, বেশ অয়েলি ছিল। আর আমি নিয়েছিলাম মাটন বিরিয়ানি, তোমরা এখানে এসে চিকেনও ট্রাই করতে পারো। তো মটনের পিসটাও আমার বেশ লেগেছে, ওয়েল বয়েলড ছিল। আর বিরিয়ানির আলুর উপরে তো আমাদের সবার একটা আলাদাই প্রেম থাকে, আর বিরিয়ানি ইজ ইনকমপ্লিট উইদাউট আলু। তোমরা যারা যারা আমেরিকান দাদার বিরিয়ানি ট্রাই করেছো আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলো না। আর আমি বলবো যারা এখনও ট্রাই করোনি প্লিজ একবার হলেও তোমরা ট্রাই করে দেখো। তোমরা বিরিয়ানির সাথে কিন্তু এখানে চিকেন চাপও নিতে পারো, তো আমি নিইনি, আমি শুধু মাটন বিরিয়ানিটাই এখানে ট্রাই করেছিলাম। ব্যাস আমার খাওয়া দাওয়া হয়ে গেল, বাড়ির জন্য পার্সেল নিয়ে আসলাম আর কিচেনটাও তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখালাম। এখান থেকেই কিন্তু একটার পর একটা হাঁড়ি বের হয়। তো লাস্টে দাদার সাথে একটা ফটো তুলেও বাড়ি চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করতে তো ভুলোই না, আমাকে সাপোর্ট করো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।